স্যার, এই যে পুজোর অনুদান নিয়ে যে বিতর্ক চলছিল এবং হাইকোর্ট অবধি কেস গড়িয়েছে, মামলা এসছে এবং সেখানে হাইকোর্টের তরফ থেকে গতকালকে যে নির্দেশটা দেওয়া হয়েছে, কি বলবেন? এই যে এখনও পর্যন্ত হাইকোর্টের থেকে বলা হয়েছে যে যারা যারা রিপোর্ট ফাইল করেনি সেই টাইমের মধ্যে তাদের টাকা যাতে না দেওয়া হয়, কিন্তু কুণাল ঘোষ এদিকে টুইট করছিলেন বা তার সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছিলেন যে হাইকোর্ট অবধি গিয়েও তো কিছু করতে পারলেন না, টাকা তো দিতে বাধা করেনি নাকি হাইকোর্ট। দেখুন, আইন আছে, তারপরেও সব চোর ধরা যায় না। পুজোর অনুদানের মামলায় 2018 সালে শুরু হয়েছে, 2020 সালের মামলাটি, 18 সালের মামলাটি এখনও সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নেয়নি, কারণ রাজ্য সরকার এখনও হলফনামা জমা দেয়নি। 20 সালে যে মামলাটি হাইকোর্টে চলছে, সেই মামলায় প্রতিনিয়ত মিথ্যাচার করে রাজ্য সরকার। প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলেন পুজোর জন্যে চাঁদা দিচ্ছি, ভাতা দিচ্ছি, আর কোর্টে এসে বলেন না সেভ ড্রাইভ সেভ লাইফ, না হলে কোভিডের জন্য ফেস শিল্ড কিনতে হবে, না হলে বলেন যে ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছি প্রিজার্ভ করতে হবে। আদালতের নির্দেশ খুব স্পেসিফিক যে ধর্মীয় খাতে টাকা খরচ করা যাবে না। যে ইউসি জমা হয়েছে, যে কয়েকটি ক্লাব জমা করেছে, তার মধ্যেই দেখবেন লেখা আছে কেউ পুরোহিতকে দিয়েছে, কেউ লিখছে মণ্ডপ তৈরি করতে খরচ করেছি। ফলে আদালতের নির্দেশের বাইরে গিয়ে খরচ হয়েছে। 2, নির্দিষ্ট টাইমের বেঁধে দিয়েছে হাইকোর্ট, তার মধ্যে ইউসি জমা করতে হবে, অডিট রিপোর্ট করে হাইকোর্টে কমপ্লেন্স রিপোর্ট জমা করতে হবে। এখনও পর্যন্ত 2021 এবং 22 সাল ছাড়া এই রিপোর্ট জমা হয়নি। 2020 জমা হয়নি, 2023-24 জমা হয়নি। আদালত নির্দেশ দিয়েছে যে ইউসি উইদিন টাইম জমা না হলে যারা জমা করেছেন তারাই একমাত্র পাবেন, বাকিরা পাবেন না। সেই অর্থে দেখতে গেলে যদি চুরি না করেন আবার, তাহলে কোনো ক্লাবই এই টাকা পায় না, একটি ক্লাবও টাকা পাবে না। এই অবস্থা দাঁড়িয়ে যাবে একেবারে গুটিগত ক্লাব ছাড়া। তাহলে কুণাল ঘোষ যে কথা বলছেন আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ সারাদার আসামি উনি একজন, তাকে আলাদা করে হাই লেভেলে রাখার কোনো মানে হয় না। আদালত যে কথা বলেছেন তাকে বেশি গুরুত্ব দিতে হবে। আর এই সব যারা রাজনীতিবিদ যারা আছেন, যাদের নিজের নৈতিকতার অভাব আমরা আমাদের সমাজের মধ্যে প্রত্যেকে অবগত হয়েছি, তাদের কথা খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার। কিন্তু তিনি বলছেন যে এটা দ্বিচারিতা, আপনারা কেন পুজোর অনুদান আটকাতে চাইছেন? আর তিনি সাধারণ মানুষকে বলছেন যে যারা এগুলো করছে আপনারা ভেবে দেখুন তাদেরকে মণ্ডপে ঢুকতে দেবেন কি না। দেখুন, আমি সেই ব্যক্তিটি এবং আমার যিনি সিনিয়র ছিলেন বিকাশবাবু, আমরা শুধুমাত্র এই পুজো নিয়ে লড়িনি। ইমাম ভাতা নিয়ে প্রথম যে মামলাটি হয়েছিল সেটা আমরা করেছিলাম, সে মামলায় আমরা ছিলাম, এবং তখনও কিন্তু পুজোর অনুদান শুরু হয়নি, মনে রাখতে হবে। পরবর্তীকালে পুরোহিত ভাতা আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা খুব একটা স্পষ্ট কথা বলছি, আমরা বলছি মানুষের জন্য কাজ চাই, সরকার দিয়ে হসপিটালে আরও পয়সা বিনিয়োগ চাই। আমরা চাই না সরকারি হসপিটালের মেঝেতে গরিব মানুষ শুয়ে তার চিকিৎসা হোক। আমরা চাই সমস্ত গরিব মানুষ তাদের চিকিৎসা যেন সরকারি হসপিটালে হয়। আমরা চাই প্রতিটি গরিব ঘরের বাচ্চার শিক্ষা যেন সরকারি শিক্ষা নিশ্চিত করা যায়, সেই খাতে টাকা ব্যয় হোক। আমরা চাই কোনো ধর্ম, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, ধর্মীয় খাতে যেন কোনো টাকা ব্যয় না হয়, কারণ তা সংবিধান বিরোধী। আমরা চাই সংবিধানের যে রাজনীতি আমরা স্বীকৃতি পেয়েছে তার প্রতিষ্ঠা হোক। ফলে আপনি সংবিধানের শপথ নিয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় বসেছেন, আপনার সংবিধানের নিরিখে শাসন করার কথা ছিল, আমরা সেটাই চাই। মুখ্যমন্ত্রী হচ্ছেন সকলের মুখ্যমন্ত্রী, না হিন্দুর মুখ্যমন্ত্রী, না মুসলিমের মুখ্যমন্ত্রী, না খ্রিস্টানের মুখ্যমন্ত্রী আলাদা করে। ফলে এমন কোনো সিদ্ধান্ত এই সরকার নিতে পারে না, কোনো সরকারে নিতে পারে না, নির্বাচিত সরকার, যা সংবিধান বিরোধী। আর সে কারণেই তো ওরা এসে বলছে কোর্টে যে সেভ ড্রাইভ সেভ লাইফ, কোভিড প্রিভেনশন, হ্যাঁ, বা জগন্নাথ মন্দিরের সময়ও দেখেছিলাম একই বিষয়। মানে আসলে উনি যা মুখে বলছেন তা আইনে করতে পারেন না,
তাই এইসব ছলনা আশ্রয় নিচ্ছেন। ফলে আমরা যারা প্রগতি সবশীল ভাবনায় বিশ্বাস করি এবং আমরা যারা আইনের শাসন চাই, সংবিধানের শাসন চাই, তারা প্রত্যেকে চাইব যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আর বৃহত্তর অংশের মানুষের স্বার্থ সিদ্ধি হয় তেমন পলিসি সিদ্ধান্ত নেওয়া হোক যা ফান্ডামেন্টাল টু আওয়ার লাইফ, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান, কাজ, তা নিশ্চিত করা হোক। কিন্তু কুণাল ঘোষ তো আরও বলছেন যে এই টাকাটা বন্ধ করতে চেয়ে আপনারা আদতে গরিব মানুষের কাছে টাকা পৌঁছাতে দিতে চান না, তাই এগুলো নিয়ে মামলা করছেন। এই কথা তো রাজ্য সরকারের পলিসিই বলছে না যে গরিব মানুষকে সাহায্য করার জন্য এই টাকা দিচ্ছেন। গরিব মানুষকে সাহায্য করুক না, 500 টাকা 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডার কেন? মানুষের সম্মান তো, তাকে সম্মান দিতে হবে। আমার ঘরের প্রতিটি মহিলার যারা আছেন, মা হতে পারেন, বোন হতে পারেন, বউ হতে পারে, যারাই আছেন প্রতিটি নারীকে তো সম্মান দিতে হবে। 500-1000 টাকা তাদের সম্মান বিচার করছেন আপনি? একটা মানুষের জীবন জ্বালাতে গেলে 500-1000 টাকায় চলে? শ্রমিকদের জন্য 5000 মাসে, সেটাও কি তাদের সম্মানজনক অবস্থান? একটা মানুষের জীবন ধারণ করতে গেলে মিনিমাম 20 থেকে 30,000 টাকা লাগে প্রতি মাসে। আপনি দিলেন সম্মানজনক অবস্থান দিন, কাউকে এমন কিছু দেবেন না যাতে তার অসম্মান হয়। নিচ্ছে তারা, তাদের উপায় নেই, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলেছেন, তারা ওই 500-1000 টাকা নিয়েই খুশি থাকতে হচ্ছে। কিন্তু তাদের প্রাপ্য তো 20,000 টাকা 30,000 টাকা কেন দিচ্ছেন না? যতদিন তাদের কাজকে নিশ্চিত করতে না পারছেন, কাজ আমরা চাই, আমরা কেন বলছি যে সরকার দায়িত্ব তাদের কাছে কাজ পৌঁছানো, কারণ তার সংবিধানের অধিকার। তাই সংবিধানের যে অধিকার আমার ছিল, সেই কাজ যখন আমাকে পৌঁছাতে পারছেন না, সেই কাজ করে আমি রোজগার করতে পারতাম, তাহলে আমি তো 500 টাকা রোজগার করতাম না। কাজ করে তো আমি 20,000 টাকা 30,000 টাকা রোজগার করতাম। তাহলে কাজের পরিবর্তে যখন আপনি একটি টাকা দিচ্ছেন, তখন সেই নিরিখে দিন যাতে আমার সম্মান বজায় থাকে। কোনো নারীকে অসম্মান করার অধিকার সরকারের নেই।